ছোট ছেলে বাবার কাছে বায়না ধরছে বার্গার খাবে বাজারে গিয়ে, কিন্তু কি এই শীতের ভিতরে তো বাবা বাইরে নিয়ে যাবে না, বাসায় বার্গার খাওয়াবে। তাই বাসায় বার্গার করার জন্য সরঞ্জাম সব কিনে নিয়ে আসলো। যে টাকা দিয়ে বাইরে বার্গার খাবে সেই টাকার পরিমাণ মতো সবার হয়ে যাবে বাসার মধ্যে। যাও, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতেই পেলেন আগে পাতাকপি কি করলো, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। আমার হাজবেন্ডে করেছে এই কাজটা। আর বার্গার বানানোর তৈরির কাজকর্ম সব কিছু কিন্তু আমার বড় ছেলে করতেছে, আমি কিছুই করতেছি না। আমি শুধু মধ্যখান দিয়ে একটু ডিম ভেজে দিয়েছি, এইটুকুই ছিল আমার কাজ, আর কোনো কাজে ছিল না। তার মধ্যে আমার বড় ছেলে যে পাউরুটি শেখা, ওইটাও আমার বড় ছেলে করেছে, আমি দুই একটা শিখে দিয়েছি। মানে ওরা বাপ বেটা মিলে তৈরি করেছে। লাস্টে ফুল রেসিপিটা কিন্তু কি আমার ছেলেই করেছে, মানে বার্গারটা তৈরি আমার বড় ছেলেই করেছে, আমি কিছুই করি না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম। যা হোক, ডিম দিয়ে আপনারা কখনো বার্গার খেয়েছেন কিনা জানি না, আমরা কিন্তু কি এই প্রথম ফার্স্টে ডিম দিয়ে বার্গার তৈরি করে নিয়েছি। বাজারের বার্গার মানে খাওয়ার স্বাদই অন্যরকম কাবাবের, কিন্তু কি আমরা ডিম দিয়ে করেছি। সত্যি এরকম স্বাদ হবে আমরা কখনো ভাবি নাই। মানে একবার করে এখন মনে হচ্ছে বারবারে করে খেতে ইচ্ছে করতেছে, এত মজা। মানে কাবাব থেকেও ডিমটা যে এত স্বাদ করে নিয়ে আসবে ভাবতেই পারি না। যা হোক, এখান দিয়ে তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আমি। এখান দিয়ে আমার ছেলে এসে ঘি দিল, ঘি দিয়ে একটু পুরা কড়াইয়ের মধ্যে একটু মিশিয়ে নিল। নেওয়ার পরে এই যে সবগুলা পাউরুটি এখন একে একে সেঁকে নিচ্ছে। ওই দুইটা আসলে গরম লাগছে ওর কাছে, তাই আমাকে বলছে আম্মু তুমি করো। তারপরে আমি এসে আবার যে কয়টা বাকি ছিল ওই কয়টা করে দিয়েছি, আমারও করা হয়ে গেছে সবগুলা। যা হোক, সব সেঁকে না হয়ে গেছে, এখন তুলে নিয়ে গেলাম। আর এখান দিয়ে আমার বড় ছেলে সব বার্গার তৈরি করে নিচ্ছে। এই যে কিছুটা তৈরি করে নিয়েছে, আবার আমার জন্য দুইটা রেখে দিয়েছে যে আম্মু ভিডিও করবে। এই দুইটা মানে এটা অর্ধেক করে নিয়েছে, আমি অর্ধেক ভিডিও করলাম এটার। তারপরে আমার বড় ছেলে বলছে আম্মু আর একটা প্রথম থেকে করতেছি, ওটার ভিডিও করো। তারপরে আবার প্রথম থেকে আর একটা দেখাই দিচ্ছে। দেখুন, মানে সবগুলাই করা হয়ে গেছে প্রায়। তো এখন আর একটা করে আমাকে দেখাবে যে ডিম এখনো বাকি আছে একটা। তো ডিমের আমি একদম ছোট 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 করে ভেজে নিয়েছি। এইভাবে ডিম দিলে খুবই ভালো লাগে। তারপরে এই যে প্রথমে মেয়োনিজ দিয়ে নিল, মেয়োনিজটাও ভাসায় তৈরি করে নিয়েছে ডিম দিয়ে, মানে কাঁচা ডিম দিয়ে। আর পাতাকপি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। পাতাকপিটা অনেকেই কাঁচা দেয়, কিন্তু কাঁচা খেতে ভালো লাগবে না, তাই আমরা একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে দুই রকমের মেয়োনিজ করে নিয়েছে, একটা করেছে সস দিয়ে আর একটা সাদা মেয়োনিজ করে নিয়েছে। দুই রকমের সস দিয়ে সুন্দর করে পাতাকপি দিয়ে সুন্দর করে বার্গার তৈরি করে নিয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে বার্গারের আয়োজনটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখান দিয়ে তো বানানো শেষ, সবার খাওয়া শুরু। এই যে আমার ছোট ছেলে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে যে আমাকে দাও। এখন এটার পাতাকপি বের হয়ে আছে, বলছে এটা পাতা বের হয়ে আছে কেন, আমি খাবো না। তারপরে ওকে আরেকটা মানে দিয়ে দিলাম, ওই আরেকটা নিয়ে খাইলো। খেয়ে যে খুশি, যে দোকানের কি বার্গার খাবে, আমাকে বলছে আম্মু এরকম করে বাসায় তৈরি করে নিবা, খুবই মজা হয়েছে। আমি কি বলো তো কেমন হয়েছে, খুব মজা। ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।